বাচ্চা বাচ্চা দুটো খতম করে দিই। ভয় তো করেই, তার মধ্যেও নিতে তো হবেই। ये देखो पापा यहाँ पे मोटर साइकिल लगाया है और बड्डा यहाँ पे खुदाई। শুভ সকাল বন্ধুরা। আজ সকালবেলা এই যে আমাদের ঠাকুর ঘরের সামনে থেকেই ব্লগটা স্টার্ট করছি। আজ হচ্ছে শনিবার। গেল মঙ্গলবারে তো আমি বজরংবলীর পুজো দিতে পারিনি, বাড়ি ছিলাম না, তো বোনের বাড়ি নিমন্ত্রণ ছিল, তো সেই কারণে দিনটা পালন করতে পারিনি আমি। তো আজ ভাবলাম শনিবার, তো পুজোটা, এই সপ্তাহের পুজোটা আজকে দিয়ে নেব। আর তো লাড্ডু আনতে হবে, হ্যাঁ লাড্ডুটা নিয়ে আসি। আর হ্যাঁ, বাবু একটা ধ্বজা এনে দিয়েছে। আমি বাতকুল্লা বাবুকে পয়সা দিয়েছিলাম, যেগুলো তো যাওয়া হয় না, তো বাবু গেছিলো বাতকুল্লা, বাবুকে পয়সা দিয়েছিলাম একটা ধ্বজা আনবার জন্য। শ্রীরাম এবং এই বজরংবলী আছে এরকম একটা ধ্বজা, তো নিয়ে এসছে। সেটা তোমাদেরকে দেখানো হয়নি অ্যাকচুয়ালি, তো সেটা উপরে টাঙাতে হবে। ওই যে আগের ধ্বজাটা ছিল না, সেটা খারাপ হয়ে গেছে, তো সেই কারণে। তো আজকে শনিবার আছে, আজকে পুজো দিয়ে আজকে টানিয়ে নেবো। আর প্রতিদিনের মতো রান্নাবান্না এখানে শুরু হয়ে গেছে। আজকে হচ্ছে শনিবার, তো শনিবারে নিরামিষ রান্না হচ্ছে। মা এখানে করছে বাঁধাকপি ঘন্ট ওই আলু দিয়ে, আর করেছে মুগের ডাল। তো আজকে আবার সকাল সকাল চলে আসলাম কিছু ইট নিয়ে যাওয়ার জন্য। ইট কিছু বলতে ভাবছি পুরোটাই নিয়ে যাব, বেশি ইট আর নেই। তো গেল দিন ওই বললাম সাপ, ওই জন্য আর পরে আর নেওয়া হয়নি, নাহলে গেল দিনই কমপ্লিট করে নিতে পারতাম। তো যাই হোক, একটু সাবধানে নিতে হবে। যে সব স্যুট বুট পরে এসেছি, টেনশন নেই। আর গেল দিন বাচ্চা বাচ্চা দুটো খতম করে দিই। তো আর একটা তো ছিল, এবার দেখি এবার ওর মধ্যে আরও কিছু আছে কি। ওই সাবধানে এসেছি, ভয় তো করেই, তার মধ্যেও নিতে তো হবেই। তো একটু হিম্মত তো দেখাতেই হবে, কিছু করার নেই। গ্রামে বাস করার এটাই হচ্ছে মুশকিল। এদের সাথে যুদ্ধ করেই চলতে হয়, সব জেনে শুনেও হাত দিতে হয়, কী করা যাবে। তো ম্যাক্সিমামটা তো নেওয়াই হয়ে গেছে, আর মাত্র কটা রয়েছে, হয়ে যাবে কেন আজকে ঠাকুরের ইচ্ছায়। ইট তো একদম ম্যাক্সিমামটাই নিয়ে গেছি। এই দেখো ইট দেখো, আর এই কটা আছে মাত্র, তো এর মধ্যেও সাপ রয়েছে। তোমাদেরকে একটা দেখাই সাপ, দেখো কীভাবে রয়েছে। এই দেখো, এই দেখো, এই দেখো, কী সাপ, সাপ অত চিনি না। যাই হোক, এর আগে এসে তাড়িয়ে গেলাম, গেল না, কি করবো। চল দেখি মারার জন্য কেমন করছে, যা। আরে ওর ভেতরে ঢুকছে আবার। সকাল সকাল আসতে পারেন। ও ঠান্ডা সময় অসুখ দাদু ভালো থাকবো। হ্যাঁ, পড়াশোনা করবো। আপনাদের এরকম ছোট নাতিপুতি আছে? না, বড় থেকে বড় আছে। এর থেকে বড়? এর সমান নাই না। তো বাবু গেছে বাতকুল্লাতে, ওই সেই মটর শাক টাক এইসব লাগাবে, তো সেই বীজ আনতে গেছে। আর কটা অঙ্ক দিয়ে গেছে, অঙ্কগুলো আমাকে করেই রাখতে বলেছে, মাকে করেই রাখতে বলেছে অ্যাকচুয়ালি। তো আমার কাজ হয়ে গেছে, তা বললাম চলো করে নিই। না 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 না, এটা এটা কত হবে বললে? কটা বেঁচে আছে এটা? ইয়ে, হ্যাঁ লেখো, ফোর লেখো, লেখো। ফোর আমার জন্য সহজ। জানলে সবই সহজ, বুঝলে। বাকি এটা এটা কত হবে? এটা কত? হ্যাঁ, ইংরেজি। তো কৃষাণুর পড়াশুনো খতম হলো, বাবু এখনো আসেনি। আর এদিকে একটু মেঘ মেঘ করে এসছে, তবে আবহাওয়া দপ্তর থেকে শুনলাম যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা। তো সেই কারণে মা আর দেরি না করে, মা ভাবলো বিকেলবেলায় করবে। আর এই যে
ধানগুলো সিদ্ধ ভেবেছিল, কিন্তু আর দেরি না করে এখনই শুরু করে দিয়েছে। তো ধানগুলো সিদ্ধ না করলে আবার গন্ধ হয়ে যেতে পারে, তো আজকেই করতে হবে, আর দেরি না করে এই করে শুরু করে দিয়েছি। ছেলেবেলা তুই কোন সুজা সুজা কথার ইয়ে তো বাবু পাতকুলাই গেছিল বীজ সার এগুলো আনতে। তো এই যে সার নিয়ে এসছে, কি সার আর কি জানি, তো ধনের বীজ, তারপরে মূলোর বীজ, সর্ষে নাকি এগুলো, ও পালনের বীজ, তারপরে এই যে কুমড়োর বীজ না, আর এই ইয়ে ওলকপির বীজ, গাজর এসবের বীজ এনেছে। আর কিছু সবজি বাজারও নিয়ে এসছে বাতকুলার থেকে সস্তায়, মূলো, পালন, বেগুন, এই যে, আর ফুলকপি। বাহ, ও বাবা, ফুলকপিটা বিশাল বড়, তো বেশ বড় সাইজের ফুলকপি। বাঁধাকপি আননি, শীতের দিনে ফুলকপি বাঁধাকপি কেউ ভোলে নাকি, তাই। তো যাই হোক, এই এক হাঁড়ি নামানো হয়েছে, এই যে সেদ্ধ করা হয়ে গেছে কমপ্লিট, নামিয়ে রাখা হয়েছে, আরও বসানো হলো। তো হবে যে কয় হাঁড়ি মানে ভাব দিয়েছে সেটা সে তো হবেই, তার থেকে বেশি হয়। 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 11, 12। তো দুটো ফুলের চারাও বাবু নিয়ে এসছে লাগাবে বলে, সেই বড় বড় গাঁদা ফুল আছে না সেইগুলো, আর একটা দুটো আর গাছ এনেছে দু রকমের। 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 19, 20, 18, 19, 20। তো এই গাছটা দেখো কত সব মানে ফুল করি এসছে, প্রচুর ফুল হয় এগুলোতে, যেটাই বেশি হয়নি এখনো, এইটাই প্রচুর হয়েছে। তো এটা তো বড় একটা দুটো হয়। হ্যাঁ, তো বীজ খুব তাড়াতাড়ি বুনে দিতে হবে, আমাদের এমনি দেরি হয়ে গেছে, আজকালের মধ্যে বুনে দিতে হবে। ওটা ফুল না, ওটা ফুল না, ওটা শাক গাছ। বাবা, অনেকগুলো তো মটরের বীজ এনেছে না, বলছে মাটি তো তৈরি করি, অনেকগুলো মটরের বীজ এনেছে, এতগুলো মটর শাক খাওয়ার জন্য। মটর তো খেতে দেবে না হনুমানে, বাড়ির মধ্যে লাগিয়েছি, তাও দেখা যাক, চেষ্টা করে এবার হয় কি না। তো যাই হোক, চেষ্টা করে যেতে হবে। তো ধান তো প্রায় মানে সেদ্ধ করা হয়েই গেছে, আর এক হাঁড়ি হবে না, ও একটা হচ্ছে আর একটা হবে। তো ইয়েতে গেছিলাম, দোকানে গেছিলাম, ওই আজকে বজরংবলীর পুজো করব, লাড্ডু আনতে, ওই গিয়ে আবার এই যে আমার সাথে গিয়ে এই খাবার নিয়ে এসছে। পয়সা পেয়েছো, টাকা পেয়েছো? কই কই দেখি, কি অবস্থা দেখি, কই টাকা ছিলই না, নিজেই উল্লো হয়ে গেছে মনে হয়, নিজেই বোকা হয়ে গেছে, টাকা পাইনি। তো এখানে আজকেই লাগিয়ে দিল বাবু, ওই মটর শাক লাগিয়েছে এইটুকুনি, ওই যে ওই পাশটাও ওই বেশি, মানে অর্ধেকটা মটর শাক করে দিল, অর্ধেকের বেশি হবে। আর বাকি বীজ যা আছে সব এইটুকু জায়গার মধ্যে দেবে। देखो ये देखो पापा यहाँ पे मोटर साइकिल लगाया है
और बड़ा यहाँ पे खुदाई कर रहा है। ओ वाह वीडियो হয়ে গেছে কিন্তু আমি হিন্দিতেই বলেছি हिंदी बोलेছি। देखो पापा का हो गया और ये बड्डा का ये पे चुपचाप बैठा हुआ है। मैंने ये पे तू आराम कर रहा है बड्डा। हम पापा 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 एक पापा आ रहा है और मैं भाग रहा हूँ। देखो তো বীজ তো লাগানো হয়ে গেছে, এখন একটু জল টল দিয়ে ভিজিয়ে দিচ্ছে যাতে করে অঙ্কুর বেরোয় ভালো। তো সেই জন্য একদম সমান করে পুরো জায়গাটাকে লেভেল হয়ে গেছে আর কি। তো শীতের দিন একে তো বেলা হয়ে গেছে ছোট, তো এই ছোটো বেলায় এত বেশি কাজ করতে করতে মানে বেলা অনেক বেশি বেলা হয়ে যায় স্নান করতে পুজো দিতে। তো এখন হয়ে গেছে মোটামুটি সব কাজ। ধানটাও এখানে এনে এই যে মেলে দিয়েছি, পুরো সুন্দর করে পাতলা পাতলা করে মেলে দিয়েছি যাতে করে তাড়াতাড়ি শুকিয়ে যায়। রোদ্দুরের তেজ তো নেই একদমই, তো যেটুকু আছে ওতে একটু জল শুকিয়ে গেলেই তাতেই লাভ। তো এখন আমি স্নান করে দেবো পুজো, তারপরে ধ্বজাটা টানাতে হবে। ওই দেখো ধ্বজার অবস্থা ছিঁড়ে টিড়ে গেছে, জ্বলে গেছে একেবারে। ওই যে বাবু নতুন একটা ধ্বজা নিয়ে এসেছে, আর সেটা হচ্ছে এই যে ও দুই দিকেই, তো এটা লাগিয়ে দেবো। জয় শ্রীরাম। এটা খুলতে হবে। জাম্পিং তো জাম্পিং করো। जय बजरंगबली, जय बजरंगबली। जय बजरंगबली। কি করছিস কি এই পাগল? কি হচ্ছে এটা? আমাদের এই নারকেল গাছটা পাতাগুলো একেবারে ছাদে চলে এসছে, এটাকে একটু কেটে আবার ঠিক করে দিতে হবে। আসলে নারকেল কয়েকটা হয়েছে তো, ওইগুলোকে এই ডালগুলো কাটলে আবার ওই নারকেলগুলো রাখার জায়গা পাওয়া যাবে না, তো সেই জন্য কাটিনি। তো একটু আগের থেকে কেটে দিতে হবে। অবস্থা দেখো ছেলেটা কি করছে। তো ওপর থেকে ভিউটা অসাধারণ লাগছে। দেখো আমাদের নিচের ছাদ, ওই একটা দুটো ছাদ, এই এখানে একটা তিনটে ছাদ, আর এটা একটা চারটে ছাদ আমাদের। তো সব থেকে উঁচুতে আমরা এখন, আর আমাদের ঘরের পিছনটা এরকম লাগছে ওপর থেকে। অসাধারণ একটা ভিউ, যেটা খুব ভালো লাগে, অসাধারণ লাগে, মন প্রাণ জুড়িয়ে যায় দেখলে। তো পুজো তো কমপ্লিট হয়ে গেছে, ধ্বজাটাও লাগিয়ে দিলাম ওখানে। তো ধ্বজা উঠছে, বেশ ভালো লাগছে। তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে ধ্বজাটা চেঞ্জ করতে হবে, কিন্তু হচ্ছিল না, তো আজকে দিয়েছি চেঞ্জ করে। তো চলো খাওয়া দাওয়া করতে হবে, বেলা বেশ ভালোই হয়েছে, 4টে বাজতে গেল। তুমি খাও? হ্যাঁ। বাবার কাছে বসে খাইছ না? এইদিকে আমার কাছে না, দূরে বসে। তো সন্ধ্যাবেলা করে একটা খুবই খারাপ সংবাদ, আর সেটা হচ্ছে গিয়ে এই আমাদের বাড়ির পাশে যে অমিত আছে না, অমিতের কথা বলি, ওদের বাড়িতে যাই মাঝে মধ্যে, তো আমার সাথে ঘুরে টরে। তো অমিতের বাড়ির সামনে একটা হনুমানের বাচ্চা ইলেকট্রিকে শর্ট খেয়ে 11,000-এর তারের উপরে লাফ দিয়ে আর কি মারা গেছে। তো খুবই একটা বাজে সংবাদ, মানে দুঃসংবাদ। ফটো তুললে না? ফটো তুলতে নেই বাবা, হনুমানটা মরে গেছে না। তো
তো হনুমানটা মারা গেছে, একেবারে চোখের সামনে মরেছে। তোমাদেরকে দেখানোর মতন পরিস্থিতি আমার মন থেকে চাইলো না যে এটা দেখানো উচিত। কারণ মানে গাছ রয়েছে পাশে, গাছের থেকে লাফ দিয়ে 11,000 তারে লাফ দিয়েছে, দেওয়ার সঙ্গে সঙ্গে ফিউজ উড়ে গেছে। তো মোটামুটি লাফাচ্ছিল নামার জন্য, কিন্তু অত উঁচু বাঁশ দিয়েও নাগাল পাওয়া ছিল না। আর খুব রিস্ক, 11,000-এর তার তো, বাঁশ দিয়ে দিলেও হয়তো বাঁশ পুড়ে যেত বা ভয়ের ব্যাপার ছিল। তো চেষ্টা করেছে অনেকে। তো আমি লাস্টে গেছি, গিয়ে দেখছি হাত পা লাফাচ্ছে। তারপরে যখন ফিউজ চলে গেলে আবার ওই হেড অফিস থেকে আবার চার্জ করে। তো যেই চার্জ করেছে ফটাস করে বাস্ট করে একদম ঠাস করে পড়লো নিচে। দেখার মতন পরিস্থিতি না। তো যাই হোক, খুব কষ্ট লেগেছে আসলে। একটা বাচ্চা, মানে হনুমানের বাচ্চা একটা খেলতে খেলতে ঝাঁপ দিয়েছে। তো যাই হোক, এখন আমাদের দায়িত্ব হচ্ছে গিয়ে এটা, হনুমান মরে গেলে একটু সৎ কাজ করতে হয়, তো সেটা করব। দেখি কালকে, আজকে তো আর সম্ভব নয়, তো কালকে কিছু একটা ওর জন্য সৎ কাজ করা হবে। আমরা পাড়া প্রতিবেশী মিলেই করবো আর কি। তো দেখা যাক। আর চলো তাহলে ভিডিওটা এখানেই এন্ড করি। মানে সন্ধ্যাবেলা এটা দেখে না সত্যি মন ম্যাচ খুব খারাপ হয়ে গেল। আর আজকে বজরংবলীর পুজোটাও দিলাম এরকম। যাই হোক, জয় বজরংবলী। তো যাই হোক, চলো ভিডিওটা আজকে এন্ড করি। বাই বাই।